2021 সালে শ্যামপুকুর কেন্দ্র 22,520 ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের শশী পাঁজা। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় শ্যামপুকুর কেন্দ্রে বাদ পড়েছে 42,303 জনের নাম। 2021-এ যাদবপুর কেন্দ্রে 38,869 ভোটে জেতেন তৃণমূলের দেবব্রত মজুমদার। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় যাদবপুর বিধানসভা কেন্দ্রে বাদ পড়েছে 54,184 জনের নাম। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে বৈধ ভোটার বাদ গেলে 58 লক্ষ তো মৃত্যু, তো জানা কথা বাদ যাবে। আর এবার আপনাদের সামনে রাখবো 2021 সালে বিজেপির জেতা একাধিক আসনে কি ছবি উঠে আসছে। 2021 সালে কোচবিহার উত্তরে 14,615 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী সুকুমার রায়। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে 14,652 জনের নাম। ফালাকাটা কেন্দ্র, যেখানে 3,990টি ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী দীপক বর্মন। সূত্রের খবর, এই কেন্দ্রে বাদ পড়েছে 14,883 জনের নাম। 2021 সালে বাগদা কেন্দ্রে 9,792 ভোটে জেতেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে এই কেন্দ্রে বাদ পড়েছে 24,922 জনের নাম। ভারতীয় জনতা পার্টি আপনাকে গণতান্ত্রিক ভাবে এখান থেকে বিদায় দিবে, আপনার রিটায়ারমেন্ট হবে, আর 26-এই আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি। বছরের শুরুতেই রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা হলেও সরগরম ভোটের হাওয়া। গঙ্গাসাগর থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের একবার নির্বাচন কমিশন। অন্যদিকে কামব্যাকের পর রানাঘাটে শ্রমিক ভট্টাচার্যের সভায় গেলেন দিলীপ ঘোষ। জল্পনা বাড়িয়ে আনলেন শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম জয়ের প্রসঙ্গ। রামপুরহাটে 250 আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভয় পেয়েছে তৃণমূল, পাল্টা সরব হলেন শুভেন্দু অধিকারী। ভুলভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো, আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই। কত ভোটে যেতেন, কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক কানগুড়ে বাড়ি পাঠিয়ে দিল দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোটার জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারো, তার আসলে 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। আজকে কথা দিতে হবে, এই 3,600 বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। আমরা গুছিয়ে নামবো। কাউন্টিং হলে মেরে দিয়েছিলেন মানস সাহাকে, ক্যান্ডিডেটকে। এবারে যাতে এমন জায়গায় কাউন্টিং হল যাতে না হয়, যাতে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা উপর আপনারা আক্রমণ করতে না পারেন, আপনাদের জঙ্গি জিহাদিরা, তার ব্যবস্থা আমরা করব। যে ছবি আপনাদের দেখাবো, দিল্লির তুর্কমান গেটে উত্তেজনা। জবরদখলকারীদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি এলাকায়। এনসিডির অভিযান চলাকালীন পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। দফায় দফায় বাড়ে উত্তেজনা। এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 4 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।